আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। কক্সবাজারের চকরিয়া উপজেলার বৌমু বিলছড়ি ইউনিয়নে বৌমু নদীর ওপর দুটি স্থানে সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে। গতকাল সরেজমিনে সেতু নির্মাণের প্রস্তাবিত স্থান বমুরকুল পুকুরিয়াখোলা এবং বমুরকুল ফকিরঝিরি এলাকা পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইদুজ্জামান সাদেক। এ সময় সহকারী প্রকৌশলী, চকরিয়া উপজেলা প্রকৌশলী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নির্দেশনায় এসব এলাকায় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সেতু নির্মিত হলে স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা। নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান কক্সবাজারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। মন্ত্রী গতকাল টেকনাফ স্থলবন্দর পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজারের লাইট হাউস পরিদর্শনে যান। পরিদর্শন শেষে সেখানে তিনি ফলের চারা রোপণ করেন ও মোনাজাতে অংশ নেন। এরপর তিনি খুরুশকুলি আশ্রয়ণ প্রকল্পে বিআইডব্লিউটি এর নির্মাণাধীন জেটিঘাট পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সরকার প্রতিনিয়ত অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কাজ করছে। এ কার্যক্রম চলমান থাকবে। জেটিঘাট পরিদর্শন শেষে তিনি রাতে বিমানযোগে ঢাকা ফিরে যান। নতুন আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করেছে ঈদগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা। গতকাল উপজেলা পরিষদ চত্বর থেকে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে এবং সুস্থ সবল জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নেই। র্যালিতে কক্সবাজার সদরের সহকারী কমিশনার ভূমি শারমিন সুলতানা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়ামোদীরা অংশ নেন। এদিকে গতকাল ঈদগাঁও উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্থানীয় আলমাসিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলার 8টি শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত 40 জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনূর্ধ্ব 14 সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তিনি বলেন, সাঁতার এমন একটি ব্যায়াম যা নিজেকে সুস্থ রাখতে সহায়তা করে। এ সময় ঈদগাঁও আলমাসিয়া ফাজিল মাদ্রাসা সুপার হেফাজত উল্লাহ নদভী সহ অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক উপস্থিত ছিলেন। কক্সবাজারের রামু উপজেলায় অতি দরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মসংস্থান কর্মসূচি প্লাস ইজিপিপি বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্পের অধীনে এ সভার আয়োজন করা হয়। গতকাল উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে রাব্বানী চৌধুরী। সভায় রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি স্বরূপ মুহুরী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, এসইউপি সদস্য, উদ্যোক্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় তারা বলেন, ইজিপিপি প্লাস কর্মসূচির মাধ্যমে অতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনের সুযোগ তৈরি হবে। উখিয়ায় প্রাথমিক শিক্ষকদের চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক একরামুল্লাহ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু শামীম। প্রশিক্ষণে শিক্ষা উপবৃত্তি প্রদান ও শিক্ষার্থীদের মিড ডে মিল চালু সহ শিক্ষার মান উন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সুপারিশমালা উপস্থাপন করা হয়। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জানান, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রণীত 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে আয়োজিত এ প্রশিক্ষণে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অংশগ্রহণ করেন। কক্সবাজারের কুতুবদিয়ায় নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে ভোক্তা অধিকার আইনে একটি বেকারিকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার ধুরুং বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাকিবুল আলম। তিনি জানান, নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করায় নূর মদিনা বেকারিকে ভোক্তা অধিকার আইনে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মালিক সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মহেশখালীতে কালবৈশাখী ঝড়ে লবণ মাঠে উৎপাদিত লবণ পানিতে ভেসে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। গতকাল রাতে কালবৈশাখী ঝড়ে উপজেলার কুতুবজুম, বড় মহেশখালী, হোয়ানক, ধলঘাটা, কালারমারছড়া, মাতারবাড়ি ও শাপলাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানের ঘোনায় উৎপাদিত লবণ পানিতে ভেসে যায়। স্থানীয় লবণ চাষিরা জানান, হঠাৎ কালবৈশাখীর ঝড় হলে উৎপাদিত লবণ রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়নি। এতে প্রায় কোটি টাকা মূল্যের লবণ পানিতে ভেসে গেছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7টা 5 মিনিটে, চলবে দুপুর 1টা 13 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 1টা 13 মিনিটে, চলবে সন্ধ্যে 7টা 37 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার
পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30 মিনিটে।